সুপ্রিয় বন্ধুরা, গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো রিডার ডাইজেস্ট ম্যাগাজিন থেকে নেওয়া একটা বিখ্যাত ঘটনা অবলম্বনে। একটি মাংসের ফ্যাক্টরিতে একটা মেয়ে কাজ করতো। তো মেয়েটা খুব নিয়মনিষ্ঠভাবে সে কাজটা করতো। তার কাজ ছিল যে মাংসর টুকরোগুলো একটা নির্দিষ্ট সাইজ করে কাটা এবং কোল্ড স্টোরে সংরক্ষণ করা। তো এই কাজটা নিয়মিত করছে অনেক দিন ধরে করতে থাকলে হঠাৎ একদিন মেয়েটা কাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তো মাংসের টুকরোগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেই জায়গায় গেল। তো সেই কোল্ড স্টোরে ঢোকার পরে সে ওইগুলো দেখছে কীভাবে কী আছে, হিমশীতল পরিবেশ সেখানে। হঠাৎ বাইরে থেকে দরজাটা লক হয়ে গেল। মেয়েটা মানে হঠাৎ করে একেবারে হতচকিত হয়ে গেল। কি হবে, সবাই তো বাড়ির পথে, কেউ নাই, আর আওয়াজের মধ্যে থেকে বের হবে না, দরজাটা তো লক হয়ে গেছে। তো মেয়েটা নিশ্চিত মৃত্যু জেনে কান্নাকাটি করছে এবং তার কোনো উপায় নেই, এবং সেই ঠান্ডার কি বলবো শীতের মধ্যে তাকে ওইভাবে জমে মরতে হবে, সেই যন্ত্রণায় সে আরও বেশি তার আটকে উঠছে। যাই হোক, হঠাৎ কাকতালীয়ভাবে একটা শব্দ হলো, তো দরজাটা খুলে গেছে এবং এগিয়ে গিয়ে দেখে যে সামনে সিকিউরিটি গার্ড। মেয়েটা বলছে যে আপনি এই সময়ে? বলছে না, আসলে আমি 35 বছর যাবৎ এই ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের চাকরি করছি। তো খুব কম মানুষই পেয়েছি যারা সকালবেলা আমাকে গুড মর্নিং এবং সন্ধ্যায় গুড ইভিনিং বলে বেরিয়েছে। তো হাতে গোনা কয়েকজনের মধ্যে আপনি। অন্যরা এমন ভাব করে যে আমাকে চেনেই না, আমি যখন আছি আমাকে দেখেই না। তো আপনি আজও সকালে সেটাও ভোলেননি, আজও সকালবেলা হাসি মুখে আমাকে উইশ করে গুড মর্নিং বলে অফিসে আসছেন। তো সন্ধ্যায় আপনি বের হননি, সবাই চলে গেছেন, আপনি বের হননি, কারণ আপনি আমাকে তো গুড ইভিনিং বলেননি। তো আপনি বের হননি, আমি এর জন্য আপনাকে খোঁজাখুঁজি করছিলাম। তো এটাই হচ্ছে বিষয়। একটা মানুষের কিছু অভ্যাস এই মানুষটার সাথে একটা ভালো বিহেভ করার কারণে আজ তার প্রাণটা রক্ষা হলো। এই মানুষটা কতটা আন্তরিক, এবং এই আন্তরিকভাবে এবং কতটা ভালোবেসে যে মেয়েটা তাকে গুড মর্নিং গুড ইভিনিং এবং হাসি মুখে যে কুশল বিনিময় করে, এটার জন্যই সে তাকে কি বলবো, সে রিওয়ার্ডটা তাকে কিভাবে উনি ফিল করলেন ভাবাই যায় না। তা এরকম আমাদের ব্যক্তি জীবনে কিছু অভ্যাস আমরা যদি করে ফেলি, মানুষের সাথে হাসি মুখে কথা বলি, মানুষকে সাথে কুশল বিনিময় করি, বড়দেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখি, এটা আমাদের জীবনে অনেক সময় বড় কোনো রিওয়ার্ড নিয়ে আসতে পারে। এটা অনেক ফিডব্যাক, অনেক সিরিয়াস কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে। যেমনটাই মেয়েটার সাথে ঘটছে, কিছুই না, জাস্ট তার বিহেভটা, তার আন্তরিকতাটুকু। সেই মুগ্ধ মানুষটা যে প্রতিদিন সকালবেলা যে মেয়েটা গুড মর্নিং বলে হাসি মুখে উইশ করতো, আজকে সন্ধ্যা হয়ে গেল, এতটা বছর সে একই কাজ করেছে, আজকে সন্ধ্যা হয়ে গেল, সে এখনও আমাকে এটা বলেনি। তাই সে খুঁজতে বের হলো যে তার কোনো বিপদ হলো কিনা। এটা একটা বন্ডিং তৈরি হয়ে যায়, আপনজনের বন্ডিংয়ের মতো আর কি। সত্যি অবাক করা। তা আমরা শিক্ষা নিতে পারি। এই যে সুসম্পর্ক, এই সৌহার্দ্য, এই ভ্রাতৃত্ব, এই পারস্পরিকতা, এটা অনেক সময় অনেক বড় কিছু আমাদের জীবনে নিয়ে আসতে পারে। বিষয়টা অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।